নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো এখন সকাল, আর আজকে সকালের ভিডিওটা শুরু করেছি আমার স্কুলের সমস্ত ফ্রেন্ডদের সাথে। আমার স্কুল বলতে আমার মেয়ের স্কুলে মেয়েকে ছাড়তে যায়। যেহেতু 1.5 ঘন্টার ক্লাস, তো ছেড়ে দাঁড়িয়ে থাকি আমরা, একটু গল্প টল্প করি, তারপরে আবার চলে আসি। স্কুলটা অনেক দূরে মেয়ের, মানে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, টোটো করে ভাড়া করে যাই, ফলে আর ফিরে আসি না, কারণ আবার আসা আবার যাওয়া। তো একদমই আমরা থাকি, একদম টোটো করে নিয়ে চলে আসি। তো এখানে এখন সকাল সকাল চলছে চায়ের আসর। এখন স্কুল ছুটি হতে আর 10-15 মিনিট 20 মিনিট বাকি আছে। তো আমরা বসে বসে তো আগের দিন আপনাদের দেখিয়েছিলাম যে টোটোতে গল্প করি। তো আজকে হয়েছে প্রবল বৃষ্টি। প্রবল বৃষ্টি বলতে সকালে ঠিক রেডি হয়ে গেছি স্কুল বেরোবো, তখন দেখছি প্রচণ্ড বৃষ্টি চলে এলো। বর্ষাকালে তো এই মেঘ এই বৃষ্টি। এখন আবার দেখছি আকাশটা পুরো ফাঁকা, তবে মেঘ আছে, তবে পরিষ্কারই আকাশ বলা যায়। টোটোর আবার যে টোটো দাদা সে চলে গেছে, সে ভিজে গেছে বলে। তো আরেক টোটোতে গিয়ে বসতে গিয়ে দেখি তার টোটোর মাথা থেকে জল পড়ছে, ফলে আমরা একটা চা দোকানে গিয়ে দাঁড়াই, তারপরে আসি চা খেতে। এখন বাড়ি চলে এসেছি, আর এখন দেখুন রোদ ঝলমল কেমন করছে, মুক্ত আকাশ রোদ ঝলমলে, আর মেঘগুলো কি সুন্দর লাগছে, দেখতে বড়ই ভালো লাগছে। তো যাই হোক, গরমটা কিন্তু প্রচণ্ড, গরম কমছে না, এত যে বৃষ্টি হচ্ছে গরম কোনো অংশে কমছে না। তো আজকে মাছ অর্ডার দিয়েছিলাম, বলেছিল আমাদেরকে বাংলাদেশি ইলিশ দেবে আজকেও, কিন্তু সেই ইলিশ আজও পেলাম না। ফলে আজকে বলেছিলাম পমফ্রেট মাছ আর চিংড়ি মাছ, কারণ পোনা মাছ রোজ রোজ খেতে কার ভালো লাগে বলুন তো। তো মেয়েকে এখন স্কুল থেকে আসার পর ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি, স্নান করেনি, কিন্তু একটু মুখ টুক হাত পাত মুছিয়ে ধুয়ে দিলাম। আর এখন আমি রুমটা পরিষ্কার করব। রুমটা ভীষণ মেশি হয়ে আছে, আর যেহেতু চা খেয়ে এসেছি, তার চা ফা এখন আর কিছুই খাবো না, একদম রুম টুম পরিষ্কার করে তারপরে ব্রেকফাস্ট করব। আর মেয়েকেও একটা কোনো ফ্রুটস কেটে দেবো। তো এখানে তাই লাগিয়ে দিয়েছি গান। এখন আমি এসেছি রুম ক্লিন করার জন্য। আর বাইরে যে কি বাতাস দিচ্ছে আপনাদের কি বলবো, অফুরন্ত বাতাস দিচ্ছে, মানে দরজা জানলা ঢিপ ঢাপ পড়ছে। তো এখন বিছানাগুলো গুছিয়ে নেব, কারণ ছোট বাচ্চা থাকলে যা হয় সারাদিন খাটের মধ্যে ধাসা ধাসি করতেই থাকে। তাই এই হলো ব্যাপার। তা এখন এগুলো করে নিই, তারপরে আপনাদেরকে দেখাবো যে আজকে রান্নায় কি হবে। সত্যি কথা বলতে স্কুল টাইমের পর যখন আমাদের কলেজ টাইমে ঢুকি, তখনের বন্ধুত্ব সম্পর্কগুলো অন্যরকম, কারণ কলেজ টাইমে সবাই যে যা ছিটকে গিয়েছিলাম, কে কোথায় গিয়েছিলাম তার ঠিক নেই, কারণ এক একজন এক একটা সাবজেক্ট নিয়েছে, সবাই তো আর এক ডিপার্টমেন্ট পায় না বলুন না। তো স্কুল টাইমের মজাটা ছিল অন্যরকম, তখন বুঝতাম না কিছু না। যখন 11-12-এ উঠলাম তখন আবার একটু নিজেদেরকে দিদি দিদি মনে হতো। কলেজে উঠলাম, কলেজে উঠে সেই দিদি ভাবটা ছিল না, মানে সেটা ফিকে হয়ে গেল, তখন আবার একরকম মানসিকতা। এই মাস্টার্সে গিয়ে আরেক রকম, আবার যখন বিএড করলাম তখন একরকম। আর এখন বিয়ের পর যখন মেয়ের স্কুলে গেছি, তখন দেখছি যে আমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে, সেই ফ্রেন্ড সার্কেলটা প্রায় আমাদেরই এজের। আমার থেকে কেউ 1 বছরের বড়, ছোট কেউ নেই, বাট বড়ই আছে, কিন্তু মানসিকতার এত সুন্দর মিল, যেহেতু পাশাপাশি 1 বছরটাকে কি আর কে ধরে বলুন তো। ফলে ওরাও যাকে চেনে, আমরাও তাকে চিনি, তাই বন্ডিংটা খুব সুন্দর হয়েছে। আর আজকে বাইরে থেকে এসেছে জলখাবার কচুরি। আগের দিন বলা হয়েছিল, কিন্তু আগের দিন অনেক বেলা হয়ে গিয়েছিলো বলে আর কচুরি আনতে পারিনি। তো আজকে তাই এসেছে স্পেশাল ব্রেকফাস্ট। মাম্মামকেও দিয়ে দিলাম একটা কচুরি আর সীতাভোগ। আমার মেয়ে আবার সীতাভোগ মিষ্টিটি দেখে বলছে, দেখো আমি নুডলস মিষ্টি খাচ্ছি। মানে ও জানেই না যে এরকম কোনো মিষ্টি, দিয়ে বলছে, মা নুডলসটা তো মিষ্টি মিষ্টি কেন। এই সব। তো ব্রেকফাস্ট আজকে জমে একদম গেছে। তো এখন এই যে বলেছিলাম, তো হাজব্যান্ডের দেরি হয়ে যাচ্ছে, রান্না দিদি এসেছে, আর আজ আমি একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তো এখন তাড়াহুড়ো করে রান্নার কাজে যোগ দিলাম, কেন কি না রান্না করলে আর হবে না। এখানে চিংড়ি মাছগুলো এখনও ভাজা হয়নি, চিংড়ি মাছের ঝাল হবে। আর এই দেখুন আমাদের বাগানের ফুল, সব ফুলগুলি আমাদের বাগানের। কত ফুল, এখনও গাছে ফুল আছে, দেখতে কি ভালো লাগে না নিজেদের গাছের ফুল। আরও অনেক ফুল আছে, কিন্তু মা বললো অত আর ফুল এনে কী হবে, ঠাকুরকে দিয়েও বেশি হয়ে যায়, সবই ঠাকুরের পায়ে, আর দেখতেও ভালো, নিজের বাড়ির ফুল ঠাকুরের পায়ে যাচ্ছে। তো এখানে আমি তাড়াহুড়ো করে যে মাছগুলো ভেজে নিয়েছি, এবার মালাদিকে বললাম তুমি ঝালটা বসাও, কারণ হাজব্যান্ডের হয়ে গেছে, আর আমাদের না শিলে মশলা বেটেই হয়, তার টেস্টই আলাদা হয়। আর এই যে চিংড়ি মাছের ঝালটা আমি বসিয়ে দিলাম। আজকে হবে লাউ ঘন্ট, নারকোল টারকোল দিয়ে একটু নিরামিষি লাউয়ের তরকারি, খেতে খুব ভালো লাগে, শেষে একটু ঘি দিয়ে নামিয়ে দিতে হয়, খুব টেস্ট হয়। কিছুই না, একটু পাঁচফোড়ন দিয়ে আদা দিয়ে তুলে দিতে হবে লাউটা, একটু হলুদ নুন দিতে হবে, ব্যাস। তারপরে এবার যখন নামানো হবে তার আগে মিষ্টি ঘি এই দিয়েই নামিয়ে দেওয়া, নারকেল কুচিটা উপর থেকে ছড়িয়ে দেওয়া হয়।
তো আগে নারকোলটা এরকম নারকোল কোড়া হতো, এখন আমি বলেছি এই যে দেখতে পাচ্ছেন তেজপাতা 5 ফোড়ন দিয়ে লাউটা তুলে দেওয়া হয়েছে। তো আগে আমাদের হচ্ছে ওই কুড়ুনি দিয়ে, যেটা নারকোল কোড়া বলে, ওটা দিয়েই কোড়া হতো, কিন্তু এখন আমি বলেছি যে ওটা অত বের করে আর কুড়তে হবে না, নারকোলগুলোকে কাটো, কেটে ওই ক্র্যাচারটা আছে ক্র্যাচারে ক্র্যাচ করে নাও, ওই কুড়ুনিটা আছে আদা কুড়ুনিটা, ওটাতে বলেছি বেশ সুন্দর হয়েও যায়। তো এখানে এখন মালা দিয়ে নারকোল লাউয়ের তরকারিটা বসিয়ে দিবে। আর আজকে এসেছে বাথরুমের সমস্ত জিনিস, মাসকাবাড়ি জিনিস যা আসে, প্রায় 1.5 মাস আসেনি আমাদের, একবারে না নিয়ে চলে আসা হয়, যেহেতু আনা আনা নেওয়ার লোক কম, সবাই ব্যস্ত। তো এখানে শ্যাম্পু, পেস্ট, লিকুইড, আর এই যে আমার ওয়াশিং মেশিনের লিকুইডটা একদম শেষ হয়ে গিয়েছিলো, 2 দিন ধরে বলছি, ও আনবে আনবে করে ভুলে যায়, ফলে আজকে নিয়ে এসেছে। আর এই এরিয়েলের গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। সানলাইট, সার্ফ এক্সেল সবই ইউজ করেছি, কিন্তু এরিয়েলটা দিলে না আর কমফোর্টের দরকার হয় না, আপনারাও ইউজ করে দেখবেন। হ্যান্ড ওয়াশটা বলতেই ভুলে গেলাম, এতগুলো জিনিস লিখলাম, হ্যান্ড ওয়াশটা প্রায় শেষের মুখে, তো বলেছি বাবাকে, বাবা বললো পরে এনে দেবে। আপনারা এতগুলো হারপিক দেখে ভাবছেন এতগুলো হারপিক, খেলে আমাদের অনেকগুলি বাথরুম, প্রায় 4টি বাথরুম, প্রত্যেকটিতে একটি করে হারপিক রাখা থাকে, আর শেষে একটি কম্পালসারি ওই মেন জায়গায় রাখা থাকে, ওই জন্য এতগুলো করেই সব জিনিস লেগেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন।